যে খবরের দিকে নজর রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় যে কাজ হয়নি এবার সেই কাজ করতে চলেছে রাজ্যের বর্তমান সরকার। যে খবর ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে যে এর প্রত্যেকটা জেলা প্রতিনিধিদের, জেলা শাসকদের নিয়ে বর্তমান সরকার রাজ্যের জনগণনা নিয়ে একটি বিশেষ বৈঠক করার কথা রয়েছে। যে খবর আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় যে কাজ হয়নি ঠিক সেই কাজ এবার বারবার বাধার সম্মুখীন হয়েছিল, এবার সেই কাজ করতে চলেছে রাজ্যের বর্তমান সরকার। এই বিষয়ে সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি নবান্ন থেকে রয়েছে বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় যে কাজ হয়নি, বারংবার সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, এবার সেই কাজ করতে চলেছে রাজ্যের বর্তমান সরকার। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, প্রত্যেকটা জেলার শাসকদের নিয়ে রাজ্যের জনগণনা নিয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী। বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এই যে বাংলার যে জনগণনার জন্য যে অনুমতি প্রয়োজন সেটা কিন্তু আগে দেয়নি। এবারে এই সরকার আসার পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরে কিন্তু অনুমতি দিয়েছিল এই সরকার। তো এবারে আজকের আনুষ্ঠানিকভাবে হয়তো এই প্রকল্পের সূচনা হবে। কারণ আমরা যে সূত্র যেটা জানতে পাচ্ছি যে নবান্নের সভাঘরে আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বৈঠক করবেন, জনগণনা যারা আধিকারিক রয়েছেন তারা উপস্থিত থাকবেন এবং জেলা শাসকরা তারা ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং যেটা সূত্রের পর জানা যাচ্ছে যে এই আজকের যে কর্মসূচি, এই কর্মসূচি কার্যত ম্যাসকট তৈরি করা হবে, কিভাবে জনগণনা হবে, কিভাবে এই প্রক্রিয়াটা চালানো হবে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। এবং একটা ম্যাসকট তৈরি করা হবে, একটা পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করা হবে, যে তার মধ্যে দিয়ে এনিমেশন একটা আইডি তৈরি করা হবে। সমস্ত দিক খতিয়ে দেখে কিন্তু একটা তথ্য ভান্ডার তৈরি করতে চাইছে রাজ্য সরকার। এবং যেটা সূত্রের পর জানা যাচ্ছে যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত এই প্রক্রিয়াটা চলবে। তারপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে প্রায় 33টা প্রশ্ন নিয়ে উপস্থিত হবে আধিকারিকরা। তারা জনগণের কাছে 33টা প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর নিয়ে যে তথ্য ভান্ডার তৈরি হবে সেই ভান্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু রাজ্য পরবর্তী সিদ্ধান্ত নেবে। এবং 1855 নামে একটি কিন্তু নাম্বারও চালু করা হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে, যা সাধারণ মানুষের যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগগুলো তারা রাখতে পারবে। তোমাকে আমি যেমনটা প্রথম বলছিলাম যে আগের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তৃণমূল সরকার, তারা কিন্তু এই যে জনগণনার অনুমতি কিন্তু আগে দেয়নি। এবং এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই কিন্তু তিনি এই জনগণনার অনুমতি দিয়েছিলেন। তবে আজকের আনুষ্ঠানিকভাবে নবান্নের যে সভাঘর রয়েছে সেখানে বৈঠক হবে। এই যে বৈঠকে দিল্লি থেকে জনগণনা আধিকারিক যারা রয়েছেন তারা আসবেন, তারা এই বৈঠকে উপস্থিত থাকবেন। এবং সেই সঙ্গে জেলা শাসক রয়েছে তারা কিন্তু ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত থাকবেন। সৌমি, ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে। জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে রাজ্যের জনগণনা নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এমনটাই কিন্তু কথা রয়েছে।